খাবার ভুলে এসেছি ওয়াশরুমে। কোথায় আমি গাড়ি খুঁজে পাচ্ছি না। চিকেন টিক্কা র্যাপ ইট ওয়াজ। ড্রাইভার দাদা যেটা বলেছিল একদম ঠিক সেই টাইমেই পৌঁছে দিয়েছে। শাবাশ বেটা। হ্যালো বন্ধুরা, আমি গীত এন্ড তোমাদের সবাইকে গীত দ্য ওয়ান্ডারার চ্যানেলে মোস্ট ওয়েলকাম। এইটা হচ্ছে গিয়ে আমার ভেরি রিসেন্ট ট্রেক ভ্যালি অফ ফ্লাওয়ার। সো এই ট্রেকটা নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড। আই জাস্ট কান্ট ওয়েট টু শেয়ার অল দোজ আপকামিং ভিডিওস উইথ ইউ অল এন্ড স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং। সো আমার বোর্ডিং পাস অলরেডি কালেক্টেড হয়ে গেছে অ্যান্ড আমার লাগেজও অলরেডি বোর্ডিংয়ে চলে গেছে। রুকো যারা, আমি আমার সবার করো। খাবার ভুলে এসেছি ওয়াশরুমে। কি অবস্থা সেটা আমি এখন নিতে যাচ্ছি। এই হয় মাঝে মাঝে জিনিসপত্র ভুলে যাই। সো সিরিয়াসলি এই আমার খাবার। তো যাই হোক, আমার ফ্লাইট টাইম হচ্ছে গিয়ে 10:30, এখন বাজে 9:30। সো ইয়া, টাইম আছে। গেট নাম্বার 101-এ অলরেডি আমি লাউঞ্জে বসে আছি এখন। অ্যান্ড দিস ইজ মাই ডিনার। নাইস চিজি চিকেন টিক্কা র্যাপ ইট ওয়াজ। মালাই চিকেন টিক্কা বেসিক্যালি। মৌসুম দারুণ খেতে। ঠান্ডা হয়ে গেছে কিন্তু সুন্দর লাগছে খেতে। দারুণ খেতে। সো ফাইনালি কলকাতার আকাশ ছেড়ে আমি এখন দিল্লির আকাশে এন্ড ভেরি সুন আই উইল বি ল্যান্ডিং দিল্লি এয়ারপোর্ট। দিল্লি হাই রোড যেটা কিনা পুরো কানেক্ট করছে টার্মিনাল 2টা। সো মেইন হাই রোডটা এখান থেকে খুব ক্লিয়ারলি দেখা যায়। জাস্ট নামছি, তো আই হোপ তোমরা দেখতেই পাচ্ছ। I have reached Delhi airport now, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। আমি এখন এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে হযরত নিজামুদ্দিন অবধি আমি এখন ক্যাব বুক করবো। সো গাইজ, এখন 1:23 বাজে আর আমি এখন অলরেডি দিল্লি এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি নিজামুদ্দিনের ট্রেন ধরার জন্য। অলরেডি আমার ক্যাব বুক হয়ে গেছে, বাট এতটা রাতে এত তাড়াতাড়ি ক্যাব বুক হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি, কারণ ইফ ইট ইজ কলকাতা সিরিয়াসলি এত তাড়াতাড়ি ক্যাব পাওয়া যায় না। সো আমার গাড়ি এসে গেছে অ্যান্ড already I have boarded the car. Delhi police is very much helpful. Literally আমি জিজ্ঞেস করলাম যে কোথায় আমি গাড়ি খুঁজে পাচ্ছি না। দিল্লি পুলিশের একজন সত্যি হেল্প করলো অ্যান্ড উনি আমাকে হেল্প করলেন। আমার ড্রাইভারের সাথে কথা বললেন, র্যাপিডোর যে গাড়িটা আমি বুক করেছিলাম, দেন ওনাকে ইনস্ট্রাকশন দিলেন যে যেখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে সেই জায়গাটাতেই আসতে। অ্যান্ড আমাকে উনি দেখিয়ে দিলেন একদম সোজা টার্মিনাল থেকে বেরিয়ে দ্য পুলিশ ভ্যান ওয়াজ স্ট্যান্ডিং একটা প্লেস, সেখানে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম। দ্যাট ওয়াজ সেফ অ্যান্ড সিকিওর। সো আমি ওয়েট করলাম। আমার ড্রাইভার যিনি এলেন আমাকে নিতে, তিনিও ওইখানেই এলেন। এসে তিনি ওখান থেকে আমাকে পিক করলেন। সো ইয়া, সিরিয়াসলি দিল্লি পুলিশ রিয়েলি হেল্পড। সো ইয়া, ইটস গুড আর হেল্পিং women in night, they who are traveling basically alone. So hats off. এই দেখো গাইস, ইন্ডিয়া গেট কাছে এখন যেতে দেয় না, কারণ রাত্রি 12টা বেজে গেলে আর ওটার সামনে যাওয়া যায় না। 11টা অবধি যাওয়া যায় ওর সামনে। গাইস, আমি পৌঁছে গেছি হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। আমি এখন যাচ্ছি ট্রেন ধরতে। ড্রাইভার দাদা যেটা বলেছিল একদম ঠিক সেই টাইমেই পৌঁছে দিয়েছে। এখন 2:35 বাজে, আমার ট্রেন হচ্ছে 2:50-এ। সো আই উইল বি ইজিলি বোর্ডেড দ্য ট্রেন। সো নট অ্যান ইস্যু। আমি আমার এইটা ভুলে এসেছিলাম, খুলে গেছিলো বেসিক্যালি ব্যাগ থেকে, জানি না কি করে, হয়তো খুলে পড়ে গেছিলো। বাট ড্রাইভার দাদা দেখতে পেয়ে আমাকে ডেকে বললো যে আপকা ইয়ে রয়ে গেয়া। পিপল আর ভেরি জেনারেস হিয়ার, সিরিয়াসলি। লেটস সি কোথায় আছে আমার ট্রেন। আই হ্যাভ টু সি কোন প্ল্যাটফর্ম থেকে আমি ট্রেন পাবো, দেখে নিচ্ছি। এইটা আমার ট্রেন, হরিদ্বার এক্সপ্রেস। আমার ট্রেনটা সিট এটাতে।
আমি এতক্ষণ ধরে স্টোরেজ ফুল হয়ে গেছে ভিডিও করতে পারছিলাম সো দ্যাট ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটিং ফর মি সো নাও আই হ্যাভ অলরেডি গট দিস ইজ বাংলা হরিদ্বার বেসিক্যালি and Haridwar just past station. So yeah, finally I got to clear my storage and now I head back to my seat because 250 train and same এখন প্ল্যাটফর্মে ছিল so yeah luckily I got the train also on the time and storage full এর মধ্যে রয়েছে check the next video.